ডাক্তার সাহেব ওরফে বিজ্ঞানী কোথায় কোথায়? আপনার ডেলিভারি বয় মিসকে হাজির। ক্রিং ক্রিং। ও মিসকে, তুই এসেছিস? এই নে, আজ মাথা ব্যথার মলম বানিয়েছি। মলমের এক ছোঁয়াতে মাথা ব্যথা গায়েব। যা যা, তাড়াতাড়ি কারেক্ট লোকেশনে গিয়ে বিক্রি কর। নে নে। ওকে, অর্ধেক বিজ্ঞানী অর্ধেক ডাক্তার সাহেব। মলম মলম মলম, চিঙ্কু ডাক্তারের বানানো মাথা ব্যথার মলম। মলম মলম মলম, চিঙ্কু ডাক্তারের বানানো মাথা ব্যথার মলম। কে কে মলম নিতে চান এক্ষুনি চলে আসুন এই মিসকের সাইকেলের দিকে। মলম মলম মলম। আহ, ওরে বাবারে, কোমরের হাড়াড্ডি আমার গুরু গুরু হয়ে গেল গো। ওরে বাবারে বাবা, ইদি মাইরি, চিঙ্কু ডাক্তার ওরফে বিজ্ঞানীর সব মলম নষ্ট হয়ে গেছে রে। এবার বিক্রি করবোটা কি? মলম বিক্রির টাকা চিঙ্কু ডাক্তারের হাতে তুলে না দিলে তো ডেলিভারি বয়ের চাকরি থেকে আমাকে নট করে দেবে। মাইরি রে, কি করি কি করি? হাম্বা হাম্বা। মাইরি, মেরা বুদ্ধি কা বাতি জাল গায়া রে। চিঙ্কু ডাক্তারের মলম নষ্ট হয়ে গেছে তো কি হয়েছে? এবার তার অ্যাসিস্ট্যান্ট মলম বানিয়ে দেখাবে। যাক বাবা, মেরা কাজ কমপ্লিট। এই মলম নাও, মলম। মলম নিবে গো, মলম মাত্র 100 টাকা। এক কৌটা মলমের এক ছোঁয়াতে মাথা ব্যথা গায়েব। মলম নাও, মলম। মিসকে, আমাকে একটা মাথা ব্যথার মলম দে তো। তোমাকে তো আমি জান প্রাণ মন সব দিতে চাই শেফা ডার্লিং, কিন্তু আপাতত যখন মলম চাচ্ছ তবে নাও, মলমটাই নাও। ডং দেখলে আর বাঁচিনি। আর একদিন তোর মুখে যদি সেবা ডার্লিং কথাটা শুনি না, মেরে একদম তোর মুখ ভেঙে দিব। ইরি মাইরি, মাইয়া তো নয় যেন গোলমরিচ। আজ চিঙ্কু ডাক্তারের কাছে গিয়ে বলতে হবে এই শেফাকে পটানোর কোনো মলম বানিয়ে দিতে। এই মলম নাও, মলম। এই মিসকে, এই আমাকে একটা মলম দিত। এই মিসকে, আমাকেও একটা মলম দে তাড়াতাড়ি। রোকো, যারা সাবার করো, এত তারা দিলে কি আর হয়? এই নাও, একে একে মলম নাও। ওরে বাবা রে, আমার মাথা প্রচন্ড ব্যথা করছে রে। হ্যাঁ শেফা, মাথা ব্যথার নাকি মলম নিয়ে এসেছিস? তা দে দে, তাড়াতাড়ি একটুখানি মলমটা মালিশ করে দে তো দেখি। দে দে, এক্ষুনি দিচ্ছি মা। চ্যা 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 চ্যা, এই মলমের গন্ধ এত বিশ্রী কেন? ছি, কেমন জানি গোবর পচা গন্ধ করছে। ঠিক বলেছিস রে শেফা। দেখি তো একটু হাতে নিয়ে। ঠিক ঠিক, এটা তো কোনো মলম নয়, একেবারে টাটকা টাটকা গোবর। ওই চিঙ্কু ডাক্তারের এত বড় সাহস, তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে মাথা ব্যথার মলমের নাম করে গোবর বিক্রি করছে। বটপট চিঙ্কু ডাক্তার, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। চিঙ্কু ডাক্তারের বাচ্চা মলমের নামে গোবর বিক্রি করছে। চল চল মিসকে, ওই বেটাকে আজ খেলিয়ে আসি। চল চল। হ্যাঁ চল চল। কোথায় বারবার চিঙ্কু? বেরিয়ে আয়, বেরিয়ে আয়। মলমের নামে গোবর বিক্রি করছিস? বেরিয়ে আয় বলছি। কি তোমরা সবাই আজ আমার চেম্বারে? বলো কার কি দরকার? কে কি বানাতে চাও নাকি কোনো ঔষধ নিতে চাও? সব কিছুর সমাধান এই চিঙ্কু ডাক্তার ওরফে বিজ্ঞানী। কিছু বানাতে চাইনি, তোকে দৌড়ে খেলাতে চাই। বারবার কোথাকার, মলমের নামে গোবর দিস? এই এই, মার মার, সবাই মার একে। ওরে বাবা রে, ওরে মা, আমি কোনো বাটপারি করিনি রে। ওরে বাবা রে, তোমরা সবাই আমাকে মারছো কেন? ওরে বাবা রে, ওরে মারে।
আপনার সব মলম আমি বিক্রি করেছি। আরে আরে, আই এম তো অবাক। চিঙ্কু ডাক্তার, আপনার এই অবস্থা হয়েছে কেন? দেখি তো মনে হচ্ছে লাঠি ঝাঁটার জ্বর আপনার উপর দিয়ে বয়ে গেছে। ওরে হারামজাদা, আগে বল তুই আমার ভালো মলম বিক্রি করতে গিয়ে কি গন্ডগোল পাকিয়েছিস? বল বলছি বল, সবাই মলম থেকে কিভাবে গোবরের গন্ধ পায়? ডাক্তার সাহেব, আসলে সত্যি কথা হচ্ছে, আসলে আমি সাইকেল নিয়ে পড়ে গিয়েছিলাম, তাই মলমগুলো নষ্ট হয়ে গেছে। কোনো উপায় না পেয়ে কোটার ভিতরে গোবর ঢুকিয়ে দিয়েছি। মাই ক্যালমা। ওরে হারামজাদা, তোর ক্যালমার জন্য আমি কেলানি খেয়েছি। তুই কি আমার থেকে জ্ঞান বিজ্ঞান বেশি জানিস নাকি? মূর্খ মিসকে কোথাকার। ইরি মাইরি, খবরদার ডাক্তার সাহেব, আমাকে মূর্খ বলবেন না। এত যদি আপনি জ্ঞান বিজ্ঞান সম্পর্কে বেশি জানেন, তবে ওই যে উঠানের বেগুন গাছে যে একটা বেগুন ধরে আছে, ওই বেগুনকে আমাদের মতো বানিয়ে দিন তো, যাতে আমাদের মতো কথা বলতে পারে, হাত পা তৈরি হয়। দেখি দেখি আপনার কত দম। ওরে মূর্খ, তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? দেখ, এই চিঙ্কু ডাক্তার ওরফে বিজ্ঞানী পারে না এমন কিছু নেই। তুই শুধু দেখে যা আমার কেমিক্যালের কামাল। ঠিক আছে, ঢালুন ঢালুন, আমিও দেখবো কে মূর্খ। আপনার অ্যাসিস্ট্যান্ট বলে কি আমার কোনো সম্মান নেই? আমি হলাম বেগুন দৈত্য। কে কে আমাকে তৈরি করেছে, তার মাথা মুন্ডু আমি চিবিয়ে খাবো। ওরে বাবা রে, এটা আবার কে রে? ওরে মিসকে, বাঁচা আমাকে বাঁচা। আমার কেমিক্যালে এটা কি তৈরি হলো রে? ওরে বাবা রে। ইদি মাইরি, এখানে দাঁড়িয়ে থাকলে আমাদের গিলে খাবে এই বেগুন দত্ত। পালাই পালাই। তুমি আমার জান। না, তুমি আমার পেরান। তোদের আমি জান প্রাণ দুটোই কবজ করব। আমার খিদে লেগেছে, তোদের দুটোর মুন্ডু খাবো আমি। ওরে বাবা রে, এটা আবার কোন আজব জিনিস রে? পালাই বাবা পালাই। ও মাই লাভার, তুমি আমাকে ছেড়ে একা একা পালিয়ে গেলে। ওরে বাবা রে, ওরে বাবা। সবাই পালিয়ে যাচ্ছে, আমি কাকে খাবো? পালাও পালাও, বেগুন দত্ত এসেছে বনে। বেগুন দত্ত, পালাও পালাও। সব ভেঙে ফেলবো, সব উপরে ফেলবো। বাবারে বাবা, এ তো আজব ব্যাপার। হঠাৎ করে বনের মধ্যে এমন বেগুন দুটো কোথা থেকে এলো? চলো চলো, আমরা চিঙ্কু ডাক্তারের কাছে যাই। তার কাছে সবকিছু সমাধান থাকে। নিশ্চয় তিনি কোনো কেমিক্যাল দিয়ে বেগুন দত্তকে ভ্যানিশ করে দিতে পারবে। এই চলো চলো সবাই। হ্যাঁ, চলো সবাই চলো। কি চেম্বার তো বন্ধ। চিঙ্কু ডাক্তার ওরূপে বিজ্ঞানী আবার কোথায় গেল? আবার আশেপাশে মিজকে কেউ তো দেখতে পাচ্ছি নে। চলো আমরা তাদের খুঁজে বের করতেই হবে। মাইরি রে, আমি বাপু ওই বনে আর কোনোদিনও ফিরে যাব না। বেগুন দত্ত আমাকে গিলে খেয়ে নেবে। চিঙ্কু ডাক্তার সাহেব, সব আপনার জন্য হয়েছে। মাইরি। আরে নো, আমাকে একদম দোষ দিবি না। তোর জন্যই তো আমি ওই বেগুনে আমার 20 বছরের গবেষণা করে যে কেমিক্যাল বানিয়েছিলাম, সেই কেমিক্যাল ঢেলেছি। তোর জন্য সব হয়েছে রে হারামজাদা, তোর জন্য।
চিঙ্কু ডাক্তার আর মিচকে, আপনারা এখানে এসে আছেন, আর ওইদিকে কোথা থেকে কোন বেগুন দত্ত এসে আমাদের পুরো বঞ্চে লন্ডভন্ড করে দিচ্ছে। আরে আরে, ওই বেগুন দত্ত তো আমরা দুজন মিলেই তৈরি করেছি। তারপর ওই বেগুন দত্ত আমাদের এই দৌড়ানি দিয়েছে, তারপর দৌড়ানি খেয়ে এখন আমরা বনবাসী হয়ে গেছি। বাপুরে বাপু, আর আমাদের বনে ফিরবো না মাইরি। এই চুপ চুপ, কি বলছিস কি? থাম থাম, আর কিছু বলিস না। ও বুঝেছি বুঝেছি, তাহলে ওই বেগুন দৈত্য তোদের তৈরি, তাই না? নিজেরা তো ভয়ে লুকিয়ে বসে আছিস, আর আমরা ছোটাছুটি করে মরছি। এই ধর তো বেটা দুটোকে, আচ্ছা মতো কেলানি দে। ওরে বাবা রে, ওরে মারি, ওরে মিসকির বাচ্চা মিসকে, তোর জন্য আজ কত কেলানি খাবো রে। ওরে বাবা রে বাবা। এই তো এখানে অনেক পশু আছে, একটা করে ধরবো আর একটা করে খাবো। ওরে বাবা রে, এখানে এই বেগুন দত্ত এসে পড়েছে, বাঁচাও বাঁচাও। এই বেগুন দত্তকে দেখে অনেক ছোটাছুটি হয়েছে। আর না, আরামজাদা বেগুন দত্ত, তোকে এবার আমি বেগুন পোড়া বানাবো মাইরি। মরে গেলাম রে, মরে গেলাম রে, আমার শরীর জ্বলে গেল রে, পুড়ে গেলাম। হই হই, আমরা বেগুন দত্তের হাত থেকে মুক্তি পেয়েছি রে, মুক্তি পেয়েছি। বাবা মিসকে বাহ, এই না হলে আমার রেজিস্ট্যান্ট। আমি যা তৈরি করব সেই জিনিসগুলোর মধ্যে যদি গন্ডগোল আসে তা ধ্বংস করবি তুই। আপনারা দুজনে মিলে যত উল্টো পাল্টা কাজ করুন না কেন, তবুও আপনারা আমাদের বনের গর্ব। চলুন চলুন, আমাদের সাথে বনে ফিরে চলুন। হ্যাঁ হ্যাঁ, নিজেদের বনে ফিরবো তো, আবার নতুন কিছু তৈরি করতে হবে। চলো সবাই ফিরে চলো, বনে ফিরে চলো। ও বাবা গো, ও মা গো, কোমর আমার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল গো। কি ব্যথা, বাঁচাও বাঁচাও। কিরে, কি হয়েছে? এভাবে চ্যাংদোলা হয়ে পড়ে আছো কেন? হয়েছেটা কি? তুমি কি আছাড় খেয়ে পড়ে গেছো? কি হলো বলো? আরে কিরে, কি হয়েছে? কান্না করছিস কেন? আমি সব বুঝি, এখন আমার স্বামী পর হয়ে গেছে। একবার তো এসে বললে নে, বড় বউ তোমার কি হয়েছে? বিয়ে করিয়ে দিয়েছি নে, এখন তো ছোট বই সব। এখন তো আমি পুরনো হয়ে গেছি, এখন তো আমি অবহেলিত। ইরি মাইরি, আমি কি তোকে বলেছি তুই অবহেলিত? যাকগে, কি হয়েছে? কোমরে ব্যথা পেয়েছিস? আরে না, তাহলে কি হয়েছে? কোমরে ব্যথা পেয়েছি। ইরি মাইরি, আরে বয়রা, ওটাই তো বললাম, তোর কোমরে ব্যথা। আরে না গো, আমার কোমরে ব্যথা। ওরে বয়রা রে, এর জন্যই আরেকটা বিয়ে করেছি মাইরি। ওগো তুমি এসেছো? কোমরে ব্যথা পেয়েছে ছোট বউ, এই যে বাজার থেকে তরমুজ কিনে এনেছি, লাল টুকটুকে তরমুজ, খেলে মন প্রাণ জুড়িয়ে যায়। যাও যাও, তরমুজটা ভালো করে কেটে নিয়ে আসো দেখি। আচ্ছা যাচ্ছি যাচ্ছি। চলো, বসবে চলো। কখন থেকে দাঁড়িয়ে আছি, একবার তো বসতেও বললে নে, তা বলবে কেন? ওরে কি জ্বালা রে, তোর বসার দরকার নেই, তুই দাঁড়িয়েই থাক। এই তো আমার স্বামী আমাকে বসতে বলেছি। চলো স্বামী চলো। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, ওই বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নরা, হায়রে বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নরা। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। এ কি, তরমুজ তো লাল টকটকে নয়, তরমুজটা তো প্যাক আছে। পেয়েছি বুদ্ধি। ওরে সেপারে, তোর মাথায় 1.5 কেজির বুদ্ধিটা একটু কাজে লাগাতে হবে রে। স্বামী, এই দেখো তোমার জন্য টকটকে লাল রঙের তরমুজ নিয়ে এসেছি। যাক, এবার তাহলে তরমুজ খেয়ে প্রাণটা জুড়িয়ে নেই। ওরে বাবারে, ওরে মারে, মুখ জ্বলে গেল রে। ওরে বাবারে, ঝাল ঝাল, মরে গেলাম রে ঝাল। আরামজাদি, তরমুজে কি মিশিয়েছিস? তরমুজ মিষ্টি না লেগে ঝাল লাগছে কেন রে? প্রাণ জুড়ানোর বদলে প্রাণ জ্বলে পুড়ে যাচ্ছে রে। ওরে বাবা। আরে বাজার থেকে কি তরমুজ এনেছো? হ্যাঁ, একদম ভালো ছিল নে, একটু লাল ছিল নে। পরে তো আমি বুদ্ধি খাটিয়ে তরমুজে লঙ্কা গুঁড়ো মিশিয়ে লাল টকটকে করেছি।
দেখেছো আমার কত বুদ্ধি। ওরে বলদ রে, আমার হয়েছে যত জ্বালা। এক বউ বয়রা, আরেক বউ বোকা। ওরে মিসকে, বিয়ে করলি কেন রে, বিয়ে করলি কেন? এই বউ, আমি মাঠে গেলাম, ছোট বউ এলে বলবে বালতিতে শার্ট আছে, ধুয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে আপনার স্বামী পাতির শাকগুলো ধুতে বলেছি, যান গিয়ে ধুয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি তো দাসী বান্দি, আমাকে তো সব কাজ করতে হবে। আমার হয়েছে যত জ্বালা, ও বাবা আর পারিনি। ও মা গো, শাকগুলোতে কি ধুলো ময়লা, এত ধুলো ময়লা শুধু জল দিয়ে পরিষ্কার হবে না। আমি বুদ্ধি পেয়েছি, শাকগুলো সার্ফ এক্সেল দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে একেবারে পরিষ্কার হয়ে চকচক করবে। ধুতে থাকো ধুতে থাকো ধুতে থাকো, আজকে শাক ধুয়ে একেবারে চকচকে করব। আরে আরে শেফা, এসব কি করছো? শাক ওভাবে ধুচ্ছ কেন? এ কি, হুইল দিয়ে কেউ শাক ধোয় নাকি? আরে গর্দব গাদা বলদ, আমি শাক ধুতে বলেছি, শাক নয়। আমার কি দোষ? তোমার বড় বউই তো বললো যে শাকগুলো ধুয়ে আন। শাকগুলো খুব ময়লা ছিল, তাই তো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে চকচকে করছি। কাজ করলেও দোষ, না করলেও দোষ, আমার হয়েছে যত জ্বালা। বড় বউ, ও বড় বউ। স্বামী, তুমি এসেছো? কখন এলে গো? আমাকে ডাকলে তো তো। ইরি মাইরি, তোকে যে বললাম শাক ধুয়ে দিতে। হ্যাঁ, আমি তোমার ছোট বউকে তো শাক ধুতে বলেছি। দেখেছো, আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার বড় বউয়ের। শোক? কার শোক? কে মরলো? আরে শেফা, তুই কি আমাকে মারার প্ল্যান করেছিস? ওগো, তোমার বোকা ছোট বউ কি বলছে শুনতে পাচ্ছ না তুমি? দেখো দেখো, তোমার বয়রা বড় বউয়ের কাণ্ডকানা দেখো। ইরি মাইরি, তোরা থামবি? চুপ, একদম চুপ। কেউ কথা বললে বাজ দিয়ে মেরে তক্তা বানিয়ে ফেলবো। যা ঘরে যা। ওরে কি যে পাপ করে বিয়ে করেছিলাম, কে জানে। এইসব কি রান্না করেছিস? হ্যাঁ, কোনো খাবার তো ভালো হয়নি। খাবারে বেশি করে একটু তেল দিতে পারিস না? কোনো খাবারে তো তেল নেই। কি যে রান্না করে, যত সব। খাবারে নাকি বেশি বেশি বেল দিতে হবে। বোকা বউয়ের সাথে থাকতে থাকতে মিনসিটাও বড় হয়ে যাচ্ছে। খাবারে কেউ বেল দেয়, কিন্তু কি আর করার, স্বামীর আদেশ, তরকারিতে বেল দিতে হবে, তবে তাই দিব। স্বামীর জন্য এখন আমার গাছে উঠে বেল পাড়তে হচ্ছে, তাও স্বামী আমার বোঝেনি। বাঘ মামা দেখার আগে বেল চুরি করতে হবে। গো দেখে যাও গো দেখে যাও, আমাদের বেল গাছে চুন্নি উঠেছে গো, চুন্নি উঠেছে, সব বেল পেড়ে একাকার করে দিচ্ছে গো। গো কোথায় তুমি? আরে আরে, এ তো দেখছি মিসকের বউ। কি রে, তোর এত বড় সাহস আমার গাছের বেল চুরি করা? তবে রে, নাম নাম বলছি, নাম গাছ থেকে নাম। আজ বেল চুরি করা তোকে জন্মের মতো গুছিয়ে দিব। ও মা গো, ও বাবা গো, আর মিরুনি গো, আর মিরুনি। কি অমানবিক বাঘ বাঘিনী, বেয়াদব, কি মারটাই না মারলো আমাকে। আমি কি আর আমার জন্য চুরি করতে চেয়েছি? আমি তো স্বামীর জন্য চুরি করতে গিয়েছিলাম, অতি ভক্তি বুঝলো নে। বড়দি, তোমাকে এভাবে বাঘ আর বাঘিনী মারলো? আচ্ছা, তুমি কেন বেল চুরি করতে গিয়েছিলে? হ্যাঁ, বললামই তো, বেল চুরি করতে গিয়েছিলাম। কানে কম শুনিস নাকি বয়রা? নিজে বয়রা হয়ে আবার আমাকে বয়রা বলছিস? হ্যাঁ, তোকে তো বয়রা বললুম। কি যে শুনিস, কি ব্যথা। কি রে, করে তাকিয়ে না থেকে যা মলম নিয়ে আয়, আমার ব্যথায় মলম লাগাতে হবে। এই বয়রার সাথে কথা বলে কোনো লাভ নেই, যাই মলম নিয়ে আসি গিয়ে। সারা বাড়ি খুঁজেও তো মলম পেলুম নে, এখন মলম কোথায় পাই? এ কি, এই কৌটায় এসব কি? এই তো দেখছি গোবর। আচ্ছা, মলমও নরম আর গোবরও নরম, আর গোবর তো অনেক পবিত্র শুনেছি। এটা যদি ব্যথায় লাগাই তবে ব্যথা একেবারে ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি বরং তাই করি। ছি 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 ছি, কি গন্ধ বের হয়েছে। আরে, তুই কি মলম লাগিয়েছিস? এত গন্ধ কেন? গোবর লাগিয়েছি। কি, তুই পটি লাগিয়েছিস? ও, আমাকে তো সহ্য হয়নি, তাই তুই বাথরুম থেকে পটি এনে লাগিয়েছিস। তোকে তো আজ আমি
আরে থাম তোরা থাম, কি হয়েছে কি? তোমার বড় বউ বাঘিনী মামির গাছের বেল চুরি করে ধরা খেয়ে মার খেয়েছে। আমি ভালো বুঝে বুদ্ধি খাটিয়ে পবিত্র গব লাগিয়েছি যাতে তোমার বউয়ের ব্যথা সেরে যায়, আর তোমার বউ আমাকে মারছে। কি ব্যথায় কেউ গোবর লাগায়? তোমার বোকা ছোট বউ আমার ব্যথায় বাথরুমের পটি এনে লাগিয়েছি। আগে এর বিচার করো। এর বিচার পরে হবে, তার আগে তুই বল, তুই বেল চুরি করতে কেন গিয়েছিলি? তেল? কিসের তেল? তেল নয়, বেল আনতে গিয়েছিল। তুমি তো বললে তরকারিতে বেশি বেশি বেল দিতে, তাই তো বেল চুরি করতে গিয়েছিলাম। আর ধরা পড়ে পিটুনি খেয়ে আমার এই দশা। তোমার বড় বউয়ের উপকার করতে এসে মার খেলুম। এর বিচার করো তুমি, এর বিচার চাই, বিচার চাই। না না, তোমার ছোট বউয়ের বিচার করো। এর বিচার চাই, বিচার চাই। ওরে বলদা, ওরে বোকা, তোদের দুজনেরই বিচার হবে। তোরা আমার জীবনটা ভাজা ভাজা করে দিচ্ছিস। আজ তোদের আমি কি যে করবো, মুখে নয় হাতে দেখাতে হবে। মায়েরি আরে আরে, আমাকে মারছো কেন? আমি তো নির্দোষ। ওরে বাবারে স্বামী, আমি নির্দোষ। আমাকে মেরোনি, মেরোনি স্বামী, মেরোনি। মায়েরি, তোরা নির্দোষ, তবে দোষী কে? আমি? হ্যাঁ, তোরাই দোষী। খা মার খা, মার খা।